সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা আসলে অনেকেই ভোকাবুলারি মনে রাখতে পারি না, তবে আমি রিকোয়েস্ট করব প্রথমে আমরা কঠিন কঠিন ভোকাবুলারি না শিখে সহজ কিছু ভোকাবুলারি শেখার চেষ্টা করব। প্রথমে আপনি এ লেখেন, জাস্ট ভাবেন এ অর্থ কি। আমরা জানি এ একটা লেটার বা বর্ণ, দেখা গেছে যে এটা একটা ভাওয়েল, এটারও একটা অর্থ আছে, যেমন এ অর্থ একটি। আপনি একটা এখানে এন দিতে পারেন, এন এন অর্থও একটি। তারপরে আপনি এখানে প্রথমে ডি দেন, এন্ড হইল, এন্ড অর্থ হচ্ছে এবং। আবার ইচ্ছা করলে এ এন টি, এন্ড এন্ড দিতে পারেন, এন্ড অর্থ পিঁপড়া বা পিপিলিকা। এখন আমি যে সহজ কৌশল শেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমি একটা ওয়ার্ড লিখব, এই ওয়ার্ডের শেষ যে লেটারটা থাকবে সেই লেটার দিয়ে আমি একটা থিঙ্কিং করব কিভাবে একটা ওয়ার্ড তৈরি করা যায়। এরকম ধাপে ধাপে যদি কয়েকটা ওয়ার্ড তৈরি করতে পারি, আমার ব্রেনের উপরে প্রেশার ক্রিয়েট করবে, ব্রেনকে আমার দেখা গেছে যে আমি যদি এইভাবে সবসময় থিঙ্কিং করি, আমার ব্রেন একটু শার্প হবে, অনেক কিছু আমার মনে রাখার সহজ উপায় হবে। যেমন টি লিখলাম, এখন টি দিয়ে আমি লিখতে পারি, জাস্ট ছোট করে লিখি, যেমন টি লিখলাম, TEA, টি অর্থ দেখা গেছে চা, একটা ওয়ার্ড হইল। আবার এখানে আমি এরপর আবার কি আসছে এ দ্বারা যেহেতু এন্ড লিখছিলাম, এখন এটা আর লিখবো না, আমি অন্য কিছু হয়তো বা লিখবো, ঠিক আছে। এখন আমি অ্যাপল কল্পনা করতে পারেন আপনি, সমস্যা নেই, অ্যাপল মানে একটা ফলের নাম হলো অ্যাপল, ঠিক আছে। তারপর আপনি অ্যাকসেপ্ট লিখতে পারেন, যেমন আমি লিখলাম অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। এখন আবার কি আসলো, এখানে টি আসছে, এই টি দ্বারা যেহেতু টি লিখছিলাম, এখন আমি আর টি লিখবো না, আমি এই টি দিয়ে লিখতে পারি টিচার লিখবো, TEACHER, টিসও লিখতে পারি আমি, যেমন টিস ছিল টিস, আবার টিচারও লিখতে পারি, টিচার তো শেখা, আবার টিচার মানে হচ্ছে একজন শিক্ষক। তো যদি আমরা টিস লিখতাম তাহলে যে এইচ আসতো লাস্ট ওয়ার্ড, লাস্টের যে লেটারটা, যদি আমি টিস লিখতাম তাহলে এইচ দিয়ে আমরা একটা ইচ্ছে করলে ওয়ার্ড তৈরি করতে পারি। সহজ আপনি নেন, প্রয়োজন আপনি হেনি বলেন, প্রয়োজন আপনি হিয়ার বলেন, ঠিক আছে, প্রয়োজন আপনি হ্যান্ড বলেন, আপনি যেভাবে পারেন যত সহজ ওয়ার্ড নিতে পারেন, কিন্তু আপনি এটা জাস্ট এক্সারসাইজ করা, ব্রেনের একটা এক্সারসাইজ করা। এইভাবে যদি আপনি সবসময় প্রতিনিয়ত কিছু ভাবতে থাকেন, নতুন কিছু ওয়ার্ড আপনার মেমোরিতে আসবো, তো প্রয়োজনে যে কোড আপনি জানেন সেই কোডে মেমোরিতে বারবার আপনি প্র্যাকটিস করলেন, সেগুলো আপনার জন্য অনেকটুকু ফ্রুটফুল হবে বা অনেকটুকু হেল্পফুল হবে। তো এইরকম আমরা এইচ দেওয়া ওয়ার্ড আমরা তৈরি করতে পারি, অনেক ওয়ার্ড আমরা তৈরি করতে পারি। কিন্তু যদি টিচার লিখতাম তাহলে কি আসতো আমার শেষে, আর দিয়ে আপনি সহজ কিছু চিন্তা করেন। আপনি প্রথমে আপনি রেড নিতে পারেন, রেড অর্থ লাল, অথবা আপনি আর দিয়ে রিড নিতে পারেন, READ, রিড অর্থ পড়া, আর রেড যদি নিতাম লাল, যাই হোক। আপনি আবার রিং নিতে পারেন, RING, রিং। আপনি দেখা গেছে যে এই আর দিয়ে আবার এমন একটা করতে পারেন, রোড নিতে পারেন, ROAD, রোড অর্থ রাস্তা। এরকম আপনি সহজ মানে যত ছোট ওয়ার্ড আছে সেগুলো আপনি থিঙ্কিং, কঠিনে যাবেন না। প্রথমে যদি কঠিনে যান তাহলে এখন আপনি আর দিয়ে যদি প্রথমে আপনি রেসপন্সিবল যান বা রেসপন্সিবিলিটি যান, তাহলে কিন্তু প্রথমে সমস্যা হবে। বড় ওয়ার্ড অনেক সময় মেমোরিতে অনেক সময় আসতে চাবে না। রেসপন্সিবল, রেসপন্সিবিলিটি, আপনি রেসপেক্ট নিলেন, RESPECT, রেসপেক্ট, শ্রদ্ধা। আপনি ছোট কিছু নেওয়ার চেষ্টা করেন। তারপর আপনি আবার দেখা গেছে যে যদি আমরা একটা যেমন নেই, রেড, ডিতে কি আসছে, লাস্টে লেটারটা আসছে ডি, আপনি ডি দিয়ে একটা ওয়ার্ড তৈরি করবেন। আপনি দেখা গেছে যে ড্রিঙ্ক নিতে পারেন, আপনি প্রথমে একটাই চিন্তা করেন, কিন্তু আমি আসলে প্র্যাকটিস করি সাধারণত একটা দিয়ে, যেমন 5টা যেন ওয়ার্ড আমি কল্পনা করতে পারি। ডিতে ডিসিপ্লিন নিতে পারেন, আপনি ডিতে ডে নিতে পারেন, আপনি ডিতে দেখা গেছে যে ডে লেবার নিতে পারেন। আপনি এরকম ডি দিয়ে আপনি অনেক কিছু ভাবতে পারেন, ঠিক আছে। ডিউরিং নিতে পারেন, আপনি ড্রাই নিতে পারেন, এরকম
4-5টা করে ভাববেন, কিন্তু এখন না। প্রথমে আপনি যখন প্র্যাকটিসটা করবেন একটা একটা থিঙ্কিং করেন। আপনি একটা যদি চিন্তা ভাবনা করেন তাহলে আস্তে আস্তে অনেক ভালো হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুমন ভাই, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজান আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলেই শিক্ষার কোনো বয়স নাই, আমরা সর্ব বয়সেই শিখতে পারি। তবে আমি ইজি করে আসলে শেখানোর চেষ্টা করি। সাধারণত আমার টিউটোরিয়ালগুলো হেল্পফুল হয় আর খুবই বেসিক থেকে শুরু করে। আমরা ইংরেজি কেন শিখতে পারি না? আমরা প্রথমেই হার্ড লাইনে যাই, আমরা প্রথমেই বড় কিছু যাই, প্রথমে না দেখে ইংরেজি বলতে যাই। প্রথমে আপনি দেখে দেখে বলেন, প্রথমে আপনি দেখে দেখে একটা বই নেন, বইটা দেখে দেখে রিডিং পড়ার চেষ্টা করেন। প্রথমে যে আপনি ছোট ছোট বই নেন, সমস্যা নেই। প্রথমে আপনি এরকম ছোট ছোট বই নিয়ে আপনি শিখতে পারেন, এগুলো দেখতে পারেন। একদম 1-2 বই থেকে আপনি শুরু করতে পারেন। দেখা গেছে যে আপনি আস্তে আস্তে যদি চেষ্টা করেন তাহলে পারবেন। তো আমরা যে জায়গায় ছিলাম, আর কয়েকটা ওয়ার্ড আমরা প্র্যাকটিস করি। যেমন আমি যদি ড্রিঙ্কটা নিতাম, এখানে কি আসলো, কে আসছে। আপনি কে দিয়ে ছোট্ট একটা ওয়ার্ড চিন্তা ভাবনা করেন। কে দিয়ে আপনি কিং বলেন, কিং অর্থ রাজা। অথবা কেতে আপনি কাইন্ড বলতে পারেন, কাইন্ড অর্থ দয়ালু বা প্রকার হতে পারে কিং। আবার কেতে নাইট লিখতে পারেন, KNOW নো, এটা লিখতে পারেন। আবার দেখা গেছে যে কেতে আপনি এরকম লিখতে পারেন, যে যেমন নো লিখলাম, নো অর্থ জানা, কাইন্ড অর্থ প্রকার, কিং অর্থ রাজা, এরকম আমরা বলতে পারি। তো আপনারা এরকম 2-3টা করে সবসময় ওয়ার্ড আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি কিভাবে পারি। তো তারপর আমি দেখা গেছে এখানে যেমন যদি জি আসতো, এই জি দিয়ে আমরা কি লিখতাম, জিতে আপনি গ্রিন লেখেন, গ্রিন অর্থ সবুজ। জিতে আপনি গোল্ড লেখেন, গোল্ড অর্থ স্বর্ণ। জিতে আপনি ঘু লেখেন, ছোট্ট করে লেখেন, ঘু অর্থ যাওয়া, এটাই লেখেন, সমস্যা নাই। আপনি যেটা পারবেন সেটা আপনি লেখার চেষ্টা করবেন। তারপর অথবা যদি কাইন্ড নিতাম, ডি আসতো, ডিতে যেহেতু আমরা ডিসিপ্লিন লিখি না, এর আগে ডিসিপ্লিন লিখতে পারেন। আপনি ড্রিঙ্ক যেহেতু লিখছি, ডি বাদে ড্র লিখতে পারেন, DRAW, ড্র অর্থ আঁকা। তারপরে ডি আপনি তো প্রয়োজন এইটাই নেন, DOG ডগ অর্থ কুকুর, এইটাই নেন, সমস্যা নাই। আপনি যে কোনো একটা ওয়ার্ড আপনি বানানোর চিন্তা ভাবনা করবেন। তো আমি মনে করি যদি আপনারা এরকমভাবে প্র্যাকটিস করতে থাকেন একটার পর একটা, এভাবে আপনি 50টা ওয়ার্ড বা 100টা ওয়ার্ড যদি আপনি দিনে প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য অনেক। কিন্তু আজকে যেগুলো হয়তো বা থিঙ্কিং করেন, আগামীকাল অন্য একটা ওয়ার্ড দিয়ে শুরু করবেন এখানে, বা অন্য কিছু ভাবার চেষ্টা করবেন, দেখবেন আপনার জন্য সহজ হবে। যেমন এখানে নো আসছে, শেষে কি আসছে, ডব্লিউ। আমরা ডব্লিউ থেকে আবার শুরু করি। ডব্লিউ দিয়ে যদি আমি বলি ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড অর্থ কি, শব্দ। অথবা ডব্লিউ দিয়ে আমি ওয়ার্ক বলতে পারি। আবারও যেমন কে আসছে, কিন্তু কেতে আমরা ওইটা আমরা যাব না, ঠিক আছে। কেতে কিলোমিটারও আপনি থিঙ্কিং করতে পারেন, সমস্যা নাই। কিলোমিটার, কিলোগ্রাম অথবা যে কোনো একটা আপনি নিতে পারেন, অসুবিধা হবে না। আপনি কিল লিখতে পারেন, কিল, এরকম। তারপরে দেখা গেছে যে এই যে আমি ডব্লিউ দ্বারা লিখলাম ওয়ার্ড, ডব্লিউ দ্বারা লিখলাম ওয়ার্ক, ঠিক আছে। এখন এই কে দিয়ে আপনি যখন এরকমভাবে লিখতে পারবেন, তো আশা করি যেমন কিংডম লিখতে পারেন, কিংডম রাজ্য, কিংডম লিখতে পারেন, কিংডম অর্থ রাজ্য। পর আবার দেখলেন শেষে কি আসছে, এম। এই এম দিয়ে আবার লেখেন, এম দিয়ে লেখেন মানি লেখেন, MONY মানি লেখেন। এম তে মাইন্ড লেখেন। এম দিয়ে অনেক কিছু আপনি লিখতে পারেন, মর্নিং লেখেন, সমস্যা নাই। মুমেন্ট লেখেন, মুহূর্ত। তারপরে এমনি লিখতে পারেন, মেম্বার লিখতে পারেন, ম্যান লিখতে পারেন, যা যা আছে সহজ সহজ দেখে আপনি লিখলেন, সমস্যা নাই। তো আমি মনে করি যদি আপনারা তানিয়া হোসেন আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম আপু। আসলে ওয়ালাইকুম আসসালাম।
তো সত্যিকার অর্থে কি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ইংরেজি শেখার জন্য। বসে থাকলে আমাদের ইংরেজি শেখাটা হবে না। অনেকে আমরা বুঝি না যে আসলে কীভাবে শিখবো, কোথা থেকে শুরু করব। প্রথমে আমরা কঠিন কিছু না, প্রথমে আপনারা সহজ জিনিস থিঙ্কিং করবেন। যেমন আমি এরপর একটা টিউটোরিয়াল নেব, যেমন ছোট আমরা বাক্য তৈরি করি। যেমন এ বুক একটি বই, এ ডগ একটি কুকুর, বা এর ফ্লাওয়ার একটি ফুল, এ কাউ একটি গরু, এরকম। আবার দা বয় বালকটি, দা গার্ল বালিকাটি, দা কাউ গরুটি, দা ডগ কুকুরটি, এরকম আপনি চিন্তা ভাবনা করলেন। তারপর আবার আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হোম। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। এরকম আপনি দেখা গেছে যে ছোট সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করবেন। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ নার্স, আমি একজন সেবিকা। আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক, এরকম। তারপরে দ্য ম্যান ইজ এ ফার্মার, লোকটি হয় কৃষক। দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, লোকটি হয় খুব সৎ। এরকম ছোট কিছু আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে যেমন আর আপনি একটা সেন্টেন্সকে 3 ভাবে রূপান্তর করার চেষ্টা করবেন। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র নয়। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই? মানে এরকম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভে আপনারা তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন অনেক উপকার হবে। তো যে জায়গায় ছিলাম, যেমন আমি যদি মানি লিখতাম, শেষে কি আসতো? এখানে ওয়াই আসতো। সেই ওয়াই দিয়ে আবার আমরা ইচ্ছা করলে লিখতে পারি। আমরা ওয়াই দিয়ে এলু লিখলাম আমরা, হলুদ। অথবা দেখা গেছে যে আপনি ইউরি লেখেন, সময় ইউই লেখেন অথবা ইউরি লেখেন, অসুবিধা নেই। আপনি যে কোনো একটা লিখলেই হবে। জাস্ট আপনি যেভাবে ইয়ার লেখেন, ওয়াই ইয়ার অর্থ বৎসর। আবার যদি মাইন্ড আপনি লিখতেন, মানে না লিখে যদি এম দেয়া মাইন্ড লিখতেন, ডি আসতো। ডিতে আপনি দেখা গেছে যে এরকম লিখতে পারেন। ডিতে ডিসিপ্লিন লিখতে পারেন, DISCIPLIN, ডিসিপ্লিন আপনি লিখতে পারেন। অথবা ডিউরিং মানে সময়কাল লিখতে পারেন ডিতে। তারপর আপনি ডিআর লিখতে পারেন, DEAR, ডিআর। অথবা ডিআর অর্থ প্রিয়। আবার DEER, ডিআর অর্থ হরিণ। এরকম লেখেন, সমস্যা নাই। আবার ডেয়ার, DARE, ডেয়ার সাহস, এরকম লিখতে পারেন। মর্নিং যেমন জি আসছে, জি দিয়ে আবার আপনি লিখতে পারেন। জি যদি আপনি নেন, এখানে জি নিলেন, জি দিয়ে আপনি একটা ওয়ার্ড বানানোর চেষ্টা করবেন। জিতে যেমন গেট লেখেন, গেট অর্থ পাওয়া। অথবা গিভই লেখেন, আপনি GIVE, গিভ লেখেন। যেমন গেট যদি লিখতেন, গিভ লেখেন, সমস্যা নাই। আপনি যে কোনো একটা যদি লিখতে পারেন, অসুবিধা নাই। আপনি টি দিয়ে আবার একটা বানানোর চেষ্টা করেন। টিতে আপনি মনে করেন যে আমরা টি লিখছিলাম, টিচার লিখছিলাম। এখন এটা হয়তো বা না লিখি, আপনারা অন্যটা লেখেন। আপনি যেমন লেখেন যে টিআর লিখতে পারেন, ছিঁড়ে ফেলা, টিআর, এরকম লিখতে পারেন। অথবা ট্রি লেখেন, আপনি গাছ লেখেন, এটাও একটা ওয়ার্ড। ট্রি একটা গাছ, আপনি এটা লিখতে পারেন। টেবিলই লেখেন, সমস্যা নাই। আপনি জাস্ট একটা ওয়ার্ড তৈরি করতে পারলেই হলো। টিস, টেবিল, ট্রি। তারপর আপনি দরকার পড়ে ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক লিখতে পারেন। ট্যাঙ্ক অর্থ দেখা গেছে যে আমরা যে বলি পানির ট্যাঙ্ক, যেটা একটা চৌবাচ্চা, এটা আপনি বলতে পারেন, সমস্যা নাই। ট্রু লেখেন, টি দিয়ে ট্রু লিখতে পারেন, সত্য। TRUE, ট্রু, ট্রু অর্থ সত্য। তারপরে টপ লিখতে পারেন আপনি, উঁচুতে বা এরকম। আবার ট্রিপ লিখতে পারেন, ভ্রমণ। এরকম অনেক ওয়ার্ড আছে। আপনি মনে থিঙ্কিং করবেন, কল্পনা করতেন। আবার গিভ, যদি গিভ নিতেন জি দিয়ে, তাহলে ই আসতো। তাহলে ইতে আপনি লিখতে পারেন এনার্জি লিখতে পারেন। ইতে আবার ইট লিখতে পারতেন, খাওয়া। এনার্জির তো শক্তি, এভাবে লিখতে পারেন। এরকম আপনারা সহজ কিছু ওয়ার্ড আপনারা সবসময় চিন্তা করবেন। এরকম চিন্তা করতে ভোকাবুলারি এক সময় আপনার অনেক এনরিচ হয়ে যাবে, অনেক উপকার হবে। সেইগুলো যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন, ভোকাবুলারি শেখাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি প্রতিদিন যে কোনোভাবেই হোক একটা ওয়ার্ড নেবেন। আমি যেমন এখানে অ্যান্ড লিখছিলাম, ওইটা দিয়ে শুরু করি। আপনি হঠাৎ করে একদিন মনে করেন এখানে দেখা গেছে যে পেন নেন, PEN নেন, পেন, পরে এন দিয়ে শুরু হলো। এখানে এন দিয়ে, যেমন এন দিয়ে আপনি যখন লিখবেন, আপনি দেখা গেছে যে নেচার লিখতে পারেন, TURE, নেচার লিখতে পারেন আপনি। তারপরে দেখা গেছে যে এন দিয়ে আপনি
নিউই লেখেন, সমস্যা নাই, ছোট ছোট করে লেখেন, নিউ লেখেন, এনতে নেচার, এনতে নিউ, ঠিক আছে। আপনি এনতে দরকার পড়ে নটই লেখেন, নুই লেখেন, নট, ছোট ছোট করে আপনি শেখার চেষ্টা করেন। নেচার, নেচারাল, নিউ, এরকম আপনি ছোট ছোট যত পারেন আপনি এরকম লিখতে পারেন। নেভার আপনি লিখতে পারেন, নেভার লেখেন, সমস্যা নেই, NEVER, নেভার। অর্থাৎ আপনি আবার যখন ওগুলা আসবে আবার প্রত্যেকটা পরের যে লেটারটা আছে সেটাতে আপনি কি করবেন, লেখার চেষ্টা করবেন। তো আমি যতটুকু সম্ভব মানে কয়েকটা ওয়ার্ড এখানে লেখার চেষ্টা করলাম, আপনাদের জাস্ট দেখে দিলাম। যদি কারো এরকম শেখার আগ্রহ থাকে আপনারা এরকম ওয়ার্ড মিনিং এর গেমটা খেলতে পারেন। জাস্ট একটা ওয়ার্ড লিখবেন, এই আরেকটা আছে যেমন এখানে এন্ড লিখছি, এই এ দিয়ে একটা বানাবেন, এন দিয়ে বানাবেন, টি দিয়ে বানাবেন, এরকম তিনটা করে। আর অথবা লাস্টে যে লেটারটা আসবে সেই লেটার দিয়ে আপনারা ওয়ার্ডগুলো বানানোর চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। ছোট ছোটগুলো চিন্তা করবেন, যেমন আমি এখানে দেখেন কয়েকটা প্র্যাকটিস করছি, তাই 50টার মতো ওয়ার্ড হয়ে গেছে। এভাবে যদি আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো প্র্যাকটিস করেন দেখবেন আপনার 100টা ভোকাবুলারি হয়ে গেছে। এবার প্রতিদিন যদি আপনি চেষ্টা করেন অনেক আপনার হয়ে যাবে। তো যেমন এরকম আবার চিন্তা করবেন, এগুলোরও শেষে একটা আসছে, আমি দেখি এটাতে বানাইতে পারি। যেমন ডব্লিউ আসছে এখানে, আপনি এখানে উইক বানান, উইক অর্থ দুর্বল, আবার উইক নেন, উইক অর্থ সপ্তাহ, আবার ওয়ার্ল্ড নেন, ওয়ার্ল্ড অর্থ বিশ্ব, ঠিক আছে। আপনি ওয়ার্ম নিতে পারেন, WARM, ওয়ার্ম, উষ্ণ, ঠিক আছে। এরকম আপনারা লিখতে পারেন। ওয়ার্ক অর্থ কাজ করা, এর ওয়ার্ক নিতে পারেন। এইভাবে আপনারা হাজার হাজার ওয়ার্ড তৈরি করতে পারবেন। অনেক উইন নিতে পারেন আপনি, উইন অর্থ জয়লাভ করা, ঠিক আছে। এরকম যে ওয়ান্ডারফুল আপনি নিতে পারেন, ডব্লিউ দিয়ে আপনি ওয়ান্ডারফুল নেন, আপনি লেখেন ওয়ান্ডারফুল, বিস্মিত হওয়া, বা ওয়ান্ডারফুল, চমৎকার। তো এইরকম আপনারা নিতে পারেন। আবার প্রত্যেকটা দ্বারা আপনি এরকম কি করতে পারবেন, এক একটা দ্বারা আপনারা ওয়ার্ডগুলো বানানোর চেষ্টা করবেন। যেটা লাস্টে আসবো সেটা দ্বারা আপনি, যেমন এখানে এল আসলো, ওয়ান্ডারফুলের থেকে এল আসলো, আপনি এল আবার নেন, এল দিয়ে নেন লাভ, নেন লাভ অর্থ ভালোবাসা, বা লাভলি নেন সুন্দর, বা আপনি দরকার পড়ে এটাই নেন লায়ন, লায়ন অর্থ সিংহ, এটাই নেন আপনি। লিভ অর্থ বাস করা, লাইভ অর্থ সরাসরি, এভাবে নেন আপনি। লুক নেন, লুক অর্থ তাকানো। এরকম ছোট 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 ওয়ার্ডগুলো আপনারা বানানোর চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। একটা সময় আপনি একটা চিন্তা করেন, পরে একটা সময় দেখবেন আপনি একটা লেটার দ্বারা আপনার 10টা ওয়ার্ড আপনার মেমোরিতে চলে আসতেছে, অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, ভোকাবুলারিগুলো মনে থাকবে। হঠাৎ করে আপনি একটা ওয়ার্ড জাস্ট বানাইলেন কিন্তু এটার বাংলা জানেন না, তখন আপনি ডিকশনারি দেখে নিলেন, তখন আপনার জন্য অনেকটুকু সহজ হয়ে যাবে। এভাবে শিখলে আপনার মনে থাকবো, ব্রেনে খুব ক্যাচ করবো। তো যাই হোক, অনেক বেশি ভালো থাকবেন। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।